ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সরানোর দাবিতে সোচ্চার হলেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি। ফলে সোমবার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে শিলিগুড়ি পুর নিগমকে ঘিরে বিক্ষোভ দেখালেন তারা। এমন বিক্ষোভের ঘটনায় দারুণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই বিজেপি বিধায়কের পুর নিগম অভিযানকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা না দেখা দেয়, সেজন্য পুর নিগমের সামনে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল। ওদিকে বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল মিছিল পুর নিগমের সামনে আসতেই ওখানকার গেট বন্ধ করে দেওয়া হয়। তখন ওই গেটের বাইরে বসে পড়েই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এমনকি রাস্তায় শুয়ে পড়েও তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ওদিকে পুর নিগমের ভেতরে বিজেপি কর্মী সমর্থকদের ঢুকতে পুলিশ বাধা দিলে ওই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এরপর ঠিক হয় পুর নিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান করতে তাদের পক্ষ থেকে কয়েকজনকে ভেতরে যেতে দেওয়া হবে। শেষটায় বিধায়ক শিখা চ্যাটার্জি সহ হাতে গোনা কয়েকজন গিয়ে ডাম্পিং গ্রাউন্ড সরানোর বিষয়ে স্মারকলিপি প্রদান করলেন পুর নিগমের কমিশনারকে। জানা গেছে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় অনেক বছর ধরে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। এদিকে দিনকে দিন শিলিগুড়ি শহরের জনসংখ্যা বাড়ছে, আর তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার পরিমাণ। এই ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশেই রয়েছে বেশ কিছু বেসরকারি স্কুল, রয়েছে বৃদ্ধাশ্রম, এছাড়াও আছে আলাদাভাবে জনবসতি। কিন্তু ওই ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধে এলাকার বাসিন্দারা যেন অতিষ্ঠ হয়ে উঠেছেন। এখন তো হাওয়ার দিন, ফলে ওই হাওয়ায় গন্ধ ভেসে আসে বসতি এলাকার ভেতর। আবার প্রায়শই ওই ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোঁয়া বের হতে থাকে, আর ওই ধোঁয়াও বসতি এলাকার ভেতর এমনভাবে ছড়িয়ে পড়ে তাতে চোখ জ্বালাও ধরতে থাকে অনেকের। আবার মশা মাছির উৎপাতও যথেষ্ট আছে। এ ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে ডাম্পিং গ্রাউন্ড থেকে। অন্যদিকে প্রতিদিনই ময়লার গাড়ি এসে আবর্জনা ফেলে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই যে এখানকার দুর্গন্ধ, ধোঁয়া, এসবের হাত থেকে রক্ষা করতে কোনো ব্যবস্থা নেয়নি শিলিগুড়ি পুর নিগম। সেজন্য তারা চাইছেন তাদের ওই এলাকা থেকে ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সরিয়ে দেওয়া হোক। অনেকদিন ধরে ওই দাবির বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি, কেননা শিলিগুড়ি পুর নিগম নির্বিকার থেকে গেছে। তবে বিধায়ক শিখা চ্যাটার্জি অভিযোগের সঙ্গে বলেন, মেয়র গৌতম দেব কোনো কাজ করেন না, ফলে তার কাছে স্মারকলিপি না দিয়ে পুর নিগমের কমিশনারের কাছে সেটি দেওয়া হয়েছে। এ ব্যাপারে মেয়র গৌতম দেব জানান, ডাম্পিং গ্রাউন্ড ওখানে আদিকাল থেকেই আছে। সেই ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের কাজ করে চলেছে শিলিগুড়ি পুর নিগমের বর্তমান বোর্ড। আমরা অবশেষে বলেছি মানুষগুলোকে বাঁচানো প্রয়োজন, তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। অপদার্থ মেয়রকে নয়, আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা কমিশনারকে, যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড শিফট করার জন্য। লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট নিয়েছি এবং ওখানে রাস্তাগুলো একবার তৈরি করেছিলাম, এখন আরো আমরা খুব ভালোভাবে ওখানে রোড কানেক্টিভিটিটা করে দিচ্ছি এবং আমরা আশা করি যে এই বায়োমাইনিং 2/3 এরিয়াটা কমপ্লিট হলে সেখানে আমাদের ফিউচার প্ল্যানিং যেগুলো আছে সেই প্ল্যানিং আমরা করব।